আজকে আমার কথা পরিষ্কার, সময় যেহেতু কম, আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলি, বর্তমানে সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আছে না নাই? ইউনূস ক্ষমতা নেওয়ার পরে কিছু লোক ফতুয়া দিচ্ছে ইউনূস হলো সুদখুর। জোরে বলেন কি খুর? আবার আমাদেরকে বলে হুজুর সুদখুরকে শেষ পর্যন্ত সমর্থন করলেন, ঈমানও গেল জান্নাতও গেল। ওরা এমন ভাবে ইউনূসকে সুদখুর বলতেছে, ওদের এমন একটা ভাব মনে হচ্ছে হাসিনা মধু খাইতো। কথা বল না, মানে মনে হচ্ছে হাসিনা জান্নাতের শরাব খাইতো। একটা কথা খুব ভালো করে বুঝবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করা মানে সুদকে সমর্থন করা নয়। তার কারণ বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর থেকে যারাই দেশ চালাইছে তারাই সুদের অর্থনীতি করেছে। ইরশাদ বলেন, বঙ্গবন্ধু বলেন, জিয়া বলেন, সবাই সুদের অর্থনীতি চালাইছে। তার মানে একটা কথা পরিষ্কার, সুদ যদি মুক্ত বাংলাদেশ গড়তে চাই, কোরআনের রাষ্ট্র গঠন করতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমরা যদি ক্ষমতা পাও, মুসলমানদের কর্মসূচি চারটে। জোরে বলেন কয়টা? 1 নম্বর, তারা জমিনে নামাজ বাধ্যতামূলক করবে। 2 নম্বর, যাকাত ভিত্তিক অর্থনীতি করবে। 3 নম্বর, খারাপ কাজ বন্ধ করবে। 4 নম্বর, ভালো কাজ চালু করবে। তার মানে বোঝা গেল, সুদ বন্ধ করতে চাইলে ইউনূসকে বাদ দিয়ে সুদ বন্ধ হবে না, আগে কোরআনকে সংসদে ঢুকাতে হবে। কথা বলেন না কেন? একটা কথা খুব ভালো করে বুঝবেন, লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা বুঝাই। মনে করেন আপনাদের গ্রামের ভেতরে একটা মহামারী চলে এসেছে, খাবার মতো কোনো খাদ্য নাই, একটা মরা গরু আছে, একটা মরা শকুর আছে। প্রাণী কয়টা? একটা মরা গরু, একটা প্রাণী হচ্ছে মরা শকুর। এখন আপনি জীবন বাঁচানোর জন্য কোনটা খাবেন? মরা গরু খাবেন না মরা শকুর খাবেন? আমার কথাকে আপনারা বুঝতেছেন? মরা গরু কেন খাবেন? তার কারণ হলো মরা গরু হলো হারাম, আর মরা শকুর হলো ডবল হারাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। সকলে পরিবালাগালুলা বিকামালিহি কাশাফাত জামি জামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু। মালিক ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা,
ফায়াজ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, সোহাগ ভাইয়ের মা, রুহানি ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি আপনাদের ভয় লাগে? কোনো ভয় আছে? ভয় ছিল 1 মাস আগে। জোরে কোন কয় মাস আগে? 1 মাস আগে যদি আপনারা এতগুলো দাড়ি টুপিওয়ালা মুসল্লি আপনাদের মুকাম তোলা যায় আল্লাহু আকবার তাকবীর দিতেন, থাকতে পারতেন? পুলিশ এসে ডাইরেক্ট গুলি করা শুরু করত। কথা বলেন না কেন? এই সময়ের পরিবর্তন করে দিয়েছে কে? আরো জোরে বলেন। স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। আজকে সকল জায়গায় আল্লাহর তাকবীর ধ্বনিতে মুখরিত হচ্ছে। আজকের এই মাহফিল যদি গত বছর হতো, আর স্বৈরাচার হাসিনা যদি গণভবনে বসে থাকতো, আপনাদের গ্রামের মধ্যে পুলিশ আসতো, এই মাহফিলে 140 ধারা জারি হতো, কেউ না গ্রেপ্তার হলে আগে রনি সাহেব গ্রেপ্তার হতো। এ কথা বল না কে? অথচ আজকে ক্লিয়ার পরিবেশ। এক জালেম পালিয়ে যাওয়ার কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে লক্ষ্য করে দেখেন। গতকালকে আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে হাজার হাজার ছাত্ররা বসে থেকে নাতে রসুল গাইতেছে, আল্লাহর গান বলে, রসুলের গান বলে, আল্লাহ রসুলের কাওয়ালি বলে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই যে 6 মাস আগে রমজান মাসে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতে বাধা দেওয়া হয়েছিল, ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছিল। আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আল্লাহ রসুলের গান গাওয়া হচ্ছে। এখান থেকে বোঝা যায় জালেম যখন বিজয় নেয়, ইসলামপন্থীদের বিজয় হয়ে যায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ, সময় কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন যে ভিসি নিয়োগ হয়েছে, এতদিন আমরা দেখেছি ভিসিরা রসুলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কিন্তু নতুন করে যে ভিসি নিয়োগ হয়েছে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যেদিন দায়িত্ব গ্রহণ করেছে, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ভার্সিটির ছাত্রদেরকে নিয়ে তিনি ইমামতিত্ব করে ছাত্রদের নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাঈদী 15 বছর আগে চট্টগ্রামে বক্তব্য দিয়েছিল, বাংলাদেশে এমন একটা সময় আসবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমামতিত্ব করবে, এমপি মন্ত্রী ইমামতিত্ব করবে, অফিসের প্রধান ইমামতিত্ব করবে, ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো ছাত্রদেরকে নিয়ে ইমামতিত্ব করবে। আজকে সেই দিন চলে এসেছে। ভিসি যখন ছাত্রদেরকে নিয়ে জামাতে আদায় করে, তখন মনে মনে আনন্দ বলতে ইচ্ছা করে, এমন একটা দিনেরই তো স্বপ্ন আমরা দেখেছিলাম। কথা বলেন না কেন? এই বিজয় দিয়েছে কে? আরো জোরে বলেন। ছাত্র জনতার গণ বিপ্লবে স্বৈরাচার হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছাত্র হলো ওসিলে, কিন্তু বিজয় দান করেছেন কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ঈমানদারদেরকে ঈমানের বিজয় দান করে। যখন ঈমানের পরীক্ষা দিতে দিতে তারা চেষ্টার শেষ পর্যায়ে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে বিপদের মধ্যে পড়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের বিজয় দান করেছে। এই জমিনের মধ্যে একজন জালেম বাদশা ছিল, যার নাম হলো নমরুদ। জোরে বলেন, নাম কি? এই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য একটা জন্তু প্রেরণ করেছিলেন, যার নাম হলো মশা। কি নাম বললাম? আর যেই মশার কামড়ে নমরুদ বিদায় নিয়ে চলে গেল, এই মশাটাও যেন তেন ভালো মশা নয়, ল্যাংড়া মশা।
এ কথা কম। আরে ভাই, মশার মতো এত দুর্বল প্রাণী পৃথিবীতে নেই। প্রতি সেকেন্ডে লোকজন ঠাস করে করে মশা মারে। আরে ভাই, তাও ভালো মশা না ল্যাংরা মশা। নমরুদ বিদায় নেওয়ার আগে একদিন আগেও জানতো না ল্যাংরা মশার কামড় খাইয়ে বিদায় নিতে হবে। ফিরাউন বিদায় নেওয়ার 1 ঘন্টা আগেও জানতো না লোহিত সাগরে পড়ে বিদায় নিতে হবে। আবু জেল মৃত্যুর 1 ঘন্টা আগেও জানতো না বদরের প্রান্তরে ছোট্ট ছোট্ট বাচ্চা মাছ এবং মাছের আঘাত খাইয়ে বিদায় নিতে হবে। আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনার বিদায়ের 1 দিন আগেও জানতো না ছাত্র জনতার বিপ্লবে পালিয়ে যেতে হবে। শেখ হাসিনা চিন্তা করছিল হেফাজত শাপলা চত্বর শেষ করে দিছি, সেনাবাহিনীদেরকে পিলখানায় হত্যা করেছি, বিএনপিকে টিয়ার সেল মেরে বিদায় করছি, জামাতের নেতা নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলে শেষ করে দিছি। ছাত্র তো কোনো বিষয়ই না। আল্লাহ বলতেছে হাসিনা, আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। পশা শামুকেও পাও কাটে, আমি আল্লাহ তোকে ক্ষমতা ছাড়াবো। আর ছাত্র জনতা হলো বসিবে। এ কথা বল না কে? ছাত্র জনতা কি? আরো জোরে বলেন কি? বিজয় দান করছে কে? আরো জোরে বলেন। আর আল্লাহ তাআলা তাকে এমন ভাবে বিদায় করেছে, সেনা প্রধান বলেছে চতুর্দিক থেকে যখন ঢাকায় অ্যাটাক হয়ে গেছে, সেনা প্রধান বলেছে আপনি যদি জীবন নিয়ে বাঁচতে চান 45 মিনিট টাইম। জোরে বলেন কয় মিনিট? এর ভেতরে যদি গণভবন ছাড়েন তাহলে বাঁচবেন, না হলে মরবেন। 2 মিনিট টাইম চাইছে বক্তব্য দেওয়ার জন্য, তাও দেওয়া হয় নাই। আল্লাহ বুঝাইতে চাই জালেমের যখন বিচার হয় আল্লাহ তাআলা 1 সেকেন্ডও সময় দেয় না। আজকে স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে গেছে। আজকে সকালবেলার নিউজ হলো ভারত হাসিনাকে বলেছে তোমাকে আর 1 সপ্তাহ টাইম দেওয়া হবে, এর ভেতরে তুমি যদি ভারত না ছাড়ো তোমাকে ভারত থেকে বের করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিল আওয়ামী লীগ দলের এমন একটা দিন আসবে তারা ইঁদুরের গর্তও পাবে না লুকিয়ে থাকার জন্য। আজকে যেই ভারতের জন্য আলেমদেরকে ফাঁসি দিয়েছো, যেই ভারতকে খুশি করতে গিয়ে নদীগুলো দিয়ে দিয়েছো, যেই ভারতকে খুশি করতে গিয়ে গ্যাস বিক্রি করে দিয়েছো, ওই নরেন্দ্র মোদীও তোমাকে থাকতে জায়গা দিচ্ছে না। আমেরিকা থাকতে চেয়েছে, ভিসা দেয়নি। লন্ডন যেতে চেয়েছে, ভিসা দেয়নি। পৃথিবীর কোনো দেশ তাদেরকে জায়গা দিচ্ছে না। আমার দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে আমাদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাও আগে বাংলাদেশের গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে ফেরত দিতে হবে। কথা বলেন না কেন? আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনার বিচার আমরা নিজের চোখে দেখতে চাই। এই বাংলাদেশে জামাত ইসলামের নেতাদেরকে আমরা দেখেছি, আল্লামা সাইদি, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী সহ বড় বড় নেতাদেরকে তারা ফাঁসিতে দিয়েছে। 50 বছর আগে যুদ্ধ অপরাধী মামলার আসামি সেজে মিথ্যে মিথ্যে সাজা দিয়ে, মিথ্যে সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইছে। আর হাসিনা যে গণহত্যা করেছে এটা প্রমাণ করার জন্য কোনো মিথ্যা সাক্ষীর দরকার নাই। হাসিনা গণহত্যা করেছে, বাংলাদেশের 18 কোটি মানুষ তার সাক্ষী। তারা তৈরি করেছে আয়না ঘর। জোরে বলেন কি ঘর? আরে ভাই, অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ দিয়েও আয়না ঘর খুঁজে পাওয়া যায় না। যে আয়না ঘরের ভেতরে হাজার হাজার ইমানদার মুসলমানদেরকে, আলেমদেরকে বছরের পর বছর বন্দী করে রেখেছে। আমার প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি গতকালকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে কেঁদে ফেলেছে। 13 বছর আমাকে আয়না ঘরে বেঁধে রেখেছে, সূর্যের আলো দেখতে পারি নাই, এলাকার বাতাস খাইতে পারি নাই, আজান পর্যন্ত তারা শুনতে দেয়নি। ফজরের যখন আজান হতো আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা শোনার পরে তারা বুঝতে পারতো রাত শেষ হয়ে সকাল হলো। কিন্তু ব্যারিস্টার আরমান বলে ফজর নামাজে যখন আজানের সময় হতো জালেমের বাচ্চারা কনসার্টে গান বাজাতো, আজান পর্যন্ত শুনতে দিত না। আমি 2 দিন আগে উমরা করে বাংলাদেশে ফিরেছি। হজ উমরা করতে যারা গেছেন কাবা ঘরের চত্বরে এমন একটা জায়গা পাশে আছে, আবু জেহেল জীবন্ত শিশুদেরকে হত্যা করত। ওই মক্কার আবু জেহেল জীবন্ত মানুষদেরকে পাথর মেরে হত্যা করে পুঁতে ফেলতো। আর বাংলাদেশের আবু জেহেল আয়না ঘরের মধ্যে আলেমদেরকে বন্দী করে রাখতো। আমরা ঢাকা শুলিয়ার মধ্যে দেখেছি 15 বিদ্রোহী ছাত্রকে হত্যা করার পরে পুলিশের ভ্যানের মধ্যে উঠানোর পরে চতুর্দিক থেকে তেল ছিটে দিয়ে
আগুন দিয়ে তাদেরকে লাশগুলো পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখার পর আমি প্রথমে বিশ্বাস করি নাই, পরে সব মিডিয়ার মধ্যে খবর এসেছে শুধুমাত্র ক্ষমতার সিট টিকানোর জন্য নিরপরাধ ছাত্রদেরকে গুলি করে হত্যা করে আবার আগুন দিয়ে পুড়িয়ে যারা ছাই করে দেয়, নিঃসন্দেহে আর আইএমএতে জাইলিয়াতকেও তারা হার মানাইছে। আমরা আজকে বর্তমান সরকারকে বলতে চাই, ওই প্রধানমন্ত্রী সাবেক স্বৈরাচার হাসিনাকে অনতি বিলম্বে ভারত থেকে এনে বাংলার জমিনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কারা কারামতের পক্ষে রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে রাখা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে আপনাদের তাকবীর দেখে মনে হচ্ছে যে হাসিনের কিছু লোক এলাকাতে এখনো আছে। কথা বল না কে রে? তাকবীর দিচ্ছেন মিন মিন করে, এটা কোনো তাকবীর? দেখে মাঝখান থেকে একজন স্লোগান দেন তো দেখি। আপনাদের কি কষ্ট হয় আর রাগ করেন? আরে ভাই, 16 বছরের বহু কথা ভেতরে জমানো আছে। আপনারা ইউটিউবের মধ্যে দেখেছেন অধিকাংশ মাহফিলে জালিমেরা এসে আমাকে বাধা দিত। আজকে জালিমের বাচ্চাদের বলতে চাই, তোমাদের ক্ষমতা কোথায়? আসো। কথা কর না কা? তাহলে চিৎকার করে বলেন দেখি, বিজয় দেয় কে? সাহায্য করে কে? এখন বিজয় আর সাহায্য পাওয়ার পরে আমাদের কাজটা কি, করণীয়টা কি জানার দরকার আছে না নাই? কষ্ট হয় আপনাদের? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে, তোমাদের কাছে বিজয় আসবে। তার মানে বোঝা গেল সাহায্য বিজয় দান করেন কে? আল্লাহ। আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, কোনো দিকে ব্যাখ্যা দিতে পারবো না। চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন মানুষদেরকে বিজয় দান করি, ইমানের পরীক্ষা দিতে গিয়ে বান্দার চেষ্টার যে জায়গার মধ্যে শেষ হয়ে যায়, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করি। আর বিজয় পাওয়ার পরে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের উপরে বিজয় আসবে আর সাহায্য আসবে, একটু চিৎকার করে বলেন তো দেখি, বিজয় দান করে কে? আল্লাহ। আরো জোরে বলেন, সাহায্য করে কে? কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এই বর্তমানে বাংলাদেশে যেটা হয়েছে এটার নাম কিন্তু বিজয় নয়, এটার নাম হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য। বর্তমানে আমরা যেটা পাইছি এটা কি? বিজয় নয়, বিজয় নয়, এটার নাম কি? এখন প্রশ্ন করবেন, হুজুর তাহলে বিজয় কবে হবে? বিজয় সেই দিন হবে যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে, যেদিন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। ততদিন পর্যন্ত আমাদের বিজয় হতে পারে। এখন আল্লাহ তাআলা বলতেছেন, যখন আমি তোমাদের বিজয় দেব, সাহায্য দেব, তোমরা লক্ষ্য করে দেখবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমরা লক্ষ্য করে দেখবে দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তারা ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকে পড়বে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আজকে বর্তমানে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে জামাত আর হেফাজত আর চরমনাই ছাড়া কোনো লোকই নেই। এ কথা কর না কা? যারা আওয়ামী লীগ করতো ওরাও জামাতের পিছে ঘুরতেছে। এ সুবহানাল্লাহ কর। আপনারা কি এতে ভেজার নাকি? না, আমরা এতে ভেজার না। তার কারণ মক্কা বিজয়ের দিকে লক্ষ্য করেন। আমার নবীজি মদিনা থেকে এসে যখন মক্কা বিজয় করলো, আবু সুফিয়ান সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, অথচ মক্কা বিজয়ের দিনে কালেমা পড়ে মুসলমান হলো। তার মানে হলো, কেউ যদি তওবা করে ফিরে আসতে চায়, আমাদের কোনো আপত্তি? এ জোরে বলেন, আপত্তি? এই জন্য আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছে, দলগতভাবে আমাদের উপরে যত অত্যাচার নির্যাতন করা হয়েছে, আমরা সাধারণ ক্ষমা করলাম, আলহামদুলিল্লাহ বলেন। এটা ইসলামের শিক্ষা, এটা মহৎ শিক্ষা, সাধারণ ক্ষমা। কিন্তু আমিরে জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক চলতেছে, অনেকে তার বিরুদ্ধে চলতেছে। তার বক্তব্য পুরোপুরি না শোনার কারণে গভীর মনোযোগ,
আমিরে জামাত বলেছে আমরা দলগতভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, কিন্তু যদি কোনো ভিকটিম, যদি কোনো অপরাধী, যদি কোনো কর্মী মামলা করে বিচার চায়, যদি প্রমাণ থাকে কেউ অন্যায় করেছে, গণহত্যা করেছে, মানুষদেরকে জেলে ঢুকাইছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝুলাইছে, এই ঘাতকদের কোনো ক্ষমা নাই। জোরে কর না কেন? তার মানে কথা ক্লিয়ার ভাই, আমার দিকে তাকান। যারা মানুষকে মিথ্যা মামলাতে জেলে ঢুকাইছে, গণহত্যা করছে, এদের কোনো ক্ষমা নাই। আর যারা শুধু আওয়ামী লীগ করতো, অন্যায় করেনি, ওদের জন্য সাধারণ তওবা। কথা কর না কেন? না না না, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। স্পষ্টভাবে তারা মানুষ হত্যা করেছে, এদের বিচার আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর কোরআনের বিধান হলো কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাস। হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং আমরা ডক্টর ইউনূসকে বলবো, বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত যতগুলো নেতা ধরা পড়েছে এদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হোক। আমরা চাই কি চাই না? তাহলে আমার দিকে লক্ষ্য করেন, আমিরে জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক করবেন না। তার কথা পরিষ্কার, কত সুন্দর বক্তব্য। আরে ভাই, জাতীয় নেতার বক্তব্য তো জাতীয় নেতার মতোই হতে হবে। হাসিনা পালিয়ে গেছে কেন? একটা বক্তব্যের কারণে। ও বলেছিল মুক্তিযুদ্ধের নাতিপুতি চাকরি পাবে না, রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। কথা কর না কে? এক বক্তব্য দিয়ে তো সে বেকায় দেয়। তার মানে জাতীয় নেতাদের বক্তব্য জাতীয় পর্যায়ে হতে হবে। যারা আমিরে জামাতের বিরোধিতা করতেছে তাদের বলবো, আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলেও তোমাদের অন্তত ন্যূনতম প্রজ্ঞা এবং জ্ঞানের দরকার। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, বর্তমানে বাংলাদেশের ভেতরে জীবন্ত আল্লাহর ওলি হলো আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। যাকে দেখলে কলিজাটা জুড়িয়ে যায়। কি সুন্দর তার মিষ্টি কথা, কি সুন্দর তার পরামর্শমূলক কথা, কি সুন্দর তার চাহনি। বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছে। আমার বিশ্বাস আমিরে জামাত শুধু আমিরে জামাত থাকবে না, আগত ভবিষ্যতে তিনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ। আমাদের কথা সুস্পষ্ট। এই বাংলাদেশে আমরা দেখেছি ইরশাদ শোষণ করেছে, শেখ হাসিনার আওয়ামী লীগ জুলুম করেছে, জিয়া খাল কাটে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমিরে জামাত একটা বক্তব্যের মধ্যে বলেছিল, এক জালেমকে বিদায় করে দিয়েছি, আর এক জালেমকে দেখতে চাই না। কথা বল না গা। এখন এই কথা বলার পরে কিছু দলের মধ্যে চুল করে শুরু হয়েছে। এরা বলতেছে আমাদের জালেম কেন বললো? কে রে, তোর নাম তো বলেনি। বগুড়ার ভাষায় একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। কথা বল না গা। কে রে, তোরা যদি জালেম না হচ্ছে তোদের ভেতরে চুল পাইকা। এ কথা কন। তার কথার ব্যাখ্যা সুস্পষ্ট, এক জালেমকে বিদায় করেছি, এমন কেউ যেন আবার ক্ষমতায় না আসে যারাই ক্ষমতা পাওয়ার পরে জুলুম করা শুরু করবে। আজকে আমার কথা পরিষ্কার, সময় যেহেতু কম, আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলি, বর্তমানে সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আছে না নাই? ইউনূস ক্ষমতা নেওয়ার পরে কিছু লোক ফতুয়া দিচ্ছে ইউনূস হলো সুদখুর। জোরে বলেন কি খুর? আবার আমাদেরকে বলে হুজুর সুদখুরকে শেষ পর্যন্ত সমর্থন করলেন, ইমানও গেল জান্নাতও গেল। ওরা এমন ভাবে ইউনূসকে সুদখুর বলতেছে, ওদের এমন একটা ভাব মনে হচ্ছে হাসিনা মধু খাইতো। এ কথা কর না, মানে মনে হচ্ছে হাসিনা জান্নাতের শরাব খাইতো। একটা কথা খুব ভালো করে বুঝবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করা মানে সুদকে সমর্থন করা নয়। তার কারণ বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর থেকে যারাই দেশ চালাইছে তারাই সুদের অর্থনীতি করেছে। ইরশাদ বলেন, বঙ্গবন্ধু বলেন, জিয়া বলেন, সবাই সুদের অর্থনীতি চালাইছে। তার মানে একটা কথা পরিষ্কার, সুদ যদি মুক্ত বাংলাদেশ গড়তে চাই, কোরআনের রাষ্ট্র গঠন করতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমরা যদি ক্ষমতা পাও, মুসলমানদের কর্মসূচি চারটে। জোরে বলেন কয়টা? 1 নম্বর, তারা জমিনে নামাজ বাধ্যতামূলক করবে। 2 নম্বর, যাকাত ভিত্তিক অর্থনীতি করবে। 3 নম্বর, খারাপ কাজ বন্ধ করবে। 4 নম্বর, ভালো কাজ চালু করবে। তার মানে বোঝা গেল, সুদ বন্ধ করতে চাইলে ইউনূসকে বাদ দিয়ে সুদ বন্ধ হবে না, আগে কোরআনকে সংসদে ঢুকাতে হবে। কথা বলেন না কেন?
একটা কথা খুব ভালো করে বুঝবেন, লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা বুঝাই। মনে করেন আপনাদের উজগ্রামের ভেতরে একটা মহামারী চলে এসেছে, খাবার মতো কোনো খাদ্য নাই, একটা মরা গরু আছে, একটা মরা শকুর আছে। প্রাণী কয়টা? একটা মরা গরু, একটা প্রাণী হচ্ছে মরা শকুর। এখন আপনি জীবন বাঁচানোর জন্য কোনটা খাবেন? মরা গরু খাবেন না মরা শকুর খাবেন? আমার কথাকে আপনারা বুঝতেছেন? মরা গরু কেন খাবেন? তার কারণ হলো মরা গরু হলো হারাম, আর মরা শকুর হলো ডবল হারাম। কথা কয় না বাঙালি রে? মানে শুকুর মরার আগেও হারাম, মরার পরেও হারাম, আর গরু মরার আগে হালাল, মরার পরে হারাম। মানে গরু হলো শুধু হারাম, আর শুকুর হলো ডাবল হারাম। এখন বর্তমানে ডক্টর ইউনূস হলো হারাম, আর হাসিনা খালেদা জিয়া হলো ডবল হারাম। এ কথা কন না কা? সুতরাং সাময়িক সময়ের জন্য আমরা এটাকে গ্রহণ করব ডক্টর ইউনূসকে। এর পেছনে কারণ হলো 4টা। জোরে বলেন কয়টা? আমরা 4টা কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছি। এই 4টা কারণ কি বললে কি রাগ করবেন? প্রথম নম্বর কারণ হলো বর্তমানে বিশৃঙ্খল পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য ডক্টর ইউনূসের দরকার। কারণ কি? আমরা দেখেছি ছাত্র জনতা যখন বিপ্লব করেছে, এই যে স্বৈরাচার বাহিনীর দোসরেরা এরা কিন্তু বসে নেই, ভারতের কিন্তু এরা কিন্তু বসে নেই। এরা কখনো আনসার হয়ে আসতেছে, কখনো হিন্দু হয়ে আসতেছে, কখনো হিজড়ে হয়ে আসতেছে। কথা কন না কা? আমরা সর্বশেষ দেখেছি ভারত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় তলিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তার মানে ভারতকে মোকাবেলা করার জন্য বর্তমানে ডক্টর ইউনূসকে দরকার। তিনি সুস্পষ্টভাবে বক্তব্য দিয়েছে, ভারত যদি বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে, আমরাও ভারতের 7 সিস্টারকে ভালো থাকতে দেব না। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল ডক্টর ইউনূসকে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, তাম পৃথিবীর 12 জন শক্তিধর লোকের ভেতরে 1 নম্বর ব্যক্তি, অন্যতম ব্যক্তি। 1 নম্বর সময়ের পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইউনূসের দরকার। 2 নম্বর কারণ কি? ইউনূসকে সমর্থন করার কারণ হলো ইউনূস হলো হাসিনার দ্বারা নির্যাতিত। আপনারা জানেন ইউনূসকে মামলা দেওয়া হয়েছিল, এমনকি শেখ হাসিনা বলেছিল ইউনূসকে পদ্মা সেতুর থেকে ঠুস করে ফেলে দাও। কথা বল না কেন? তার মানে আমরা বুঝতে পেরেছি ইউনূস দিয়ে কোনো কাজ হোক আর না হোক, ইউনূস অন্তত হাসিনার পক্ষে কাজ করবে না। তাহলে 2 নম্বরে এই জন্য আমরা তাকে মেনে নিয়েছি। আর 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ হলো ডক্টর ইউনূসের বিশাল অঙ্কের টাকা রয়েছে। আমরা বাংলাদেশের লোক যদি অর্থনৈতিকভাবে সংকটে পড়ে যাই, অন্তত ইউনূসের টাকা দিয়ে আমরা 2 বছর চলতে পারবো। কথা কর না কে? আরে ভাই, পকেটের টাকা না থাকলে ঘরের বউও কথা শোনে না। এই জন্য সময়ের মোকাবেলা করার জন্য, অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য আমরা ইউনূসকে সমর্থন করেছি। আর 4 নম্বর কারণ হলো ইউনূসকে কেন সমর্থন করলাম? ইউনূসকে ক্ষমতা দিয়েছি আজীবনের জন্য না, কয়েকদিনের জন্য। রাষ্ট্র সংস্কার হবে, নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ চাইলে বিএনপি ক্ষমতায় যাবে, জনগণ চাইলে জামাত ক্ষমতায় যাবে। কথা বলেন না কেন? তাহলে সাময়িক সময়ের জন্য দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা পরিষ্কার ভালো করে বুঝবেন। এই যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হয়েছিল, উনি একদিন একটু ভুল বক্তব্য দিছে, পরের দিনে কিন্তু পথ আউট। তার মানে হলো ইউনূসের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো ছাত্র জনতা। ইউনূসও যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে, আমাদের লাইন ছাড়া কাম করে, ছাত্র জনতা ইউনূসকেও লাল কার্ড দেখাতে বাধ্য থাকবে। আরো জোরে বলেন। আমাদের বগুড়াতে একটা কথা আছে, একটা মানুষ, তার বাড়ির একটা কাজের কর্মচারী আছে মহিলা, ও কাজে ভুল করছে, ঠাস করে গলত একটা চল লেগে দিয়েছে গালের ভেতরে। পাশে বউ দাঁড়িয়ে ছিল। আসলে এই লোকটা কাজের মেয়েকে চর মারছে। কারণ কি? কাজের মেয়ে চর মারে ভোগ বুঝাচ্ছে তুইও লাইন মতো চল, না হলে তোরও বিপদ আছে। এ কথা কর না কে? তার মানে ছাত্র জনতার শক্তি সক্রিয়, যারাই তাদের কথা শুনবে না তাদেরই বিদায় নিয়ে চলে যেতে হবে। সুতরাং আমরা সাময়িকের জন্য সমর্থন করেছি। তার মানে এই সমর্থনের মানেই সুদকে সমর্থন করা। তাহলে চিৎকার করে বলেন, বিজয় দান করে কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার মুসলমানদেরকে যখন বিজয় দান করে, হাজারো মানুষ ইমানদার মুসলমানেরা ইসলামপন্থী ইসলামী আন্দোলনের দিকে দৌড়ে দৌড়ে আসা শুরু করে। এইরকম বিজয় যদি পেয়ে যাই, তখন আমাদের করণীয় কি? তখন আমাদের কাজকে আল্লাহ বলে, ইমানদারদের বিজয় পাওয়ার পরে কাজ হলো 2টা। চিৎকার করে বলেন তো দেখি, কাজ কয়টা?
আরো জোরে বলেন। এক নম্বর কাজ হলো ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা আল্লাহর জন্য প্রশংসা করো, আল্লাহর জন্য তাসবিহ আদায় করো। আর দুই নম্বর হলো তোমরা আল্লাহর কাছে তওবা করো। তার মানে বোঝা গেল আমরা যদি বিজয়ী হই, বিজয় হওয়ার পরে সাহায্য পাওয়ার পরে প্রশংসা হবে কার? আরো জোরে বলেন, দেখি চিৎকার করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি আপনাদের মধ্যে বেশি দিকে যেতে পারবো না, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই যে বাংলাদেশে আমরা বিজয় পেয়েছি, এই বিজয় পাইতে গিয়ে এমনিতেই কিন্তু বিজয় হয় নাই। হাজার হাজার ইমানদার মুসলমানেরা জীবন দিল, কত কত ছাত্র ভাইরা গুলির কাছে বুকটা পাতিয়ে দিয়ে শাহাদাত বরণ করেছে। ওই রংপুরের আবু সাইদকে আমরা যখন লক্ষ্য করে দেখেছি, ওই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যখন মিছিল করার জন্য রাজপথের মধ্যে নেমে পড়েছি, আল্লাহর তাকবীর দিতে দিতে পুলিশের কাছে যাওয়ার পরে বুক যখন ছেড়ে দিল, পুলিশ যখন তার বুকের মধ্যে গুলি করা শুরু করেছে, মনে মনে আবু সাইদ ভেবেছিল না না না, কখনো স্বাধীন দেশে প্রকাশ্যে গুলি চালাতে পারে না। প্রথম গুলি বুকে লাগার পরে বিশ্বাস করতে পারে নাই, আবার তার বুকটা ছেড়ে দিল, আবার দুই নম্বর গুলি করলো। একে একে 4টে গুলি পাওয়ার পরে, 4টে গুলি খাওয়ার পরে আবু সাইদ যখন মাটির মধ্যে পড়ে গেল, কিছুক্ষণ পরে শহীদ হয়ে গেছে। তার বোন কান্না করে করে বলে, আমার ভাইটাকে তোমরা কেন শহীদ করে দিলে? আমার ভাই যদি মরে যায়, শহীদ হয়ে যায়, বাবার চিকিৎসা কেমনে হবে? বাবার ওষুধ কেনার টাকা কেমনে করে আমার ভাই পাঠাবে? আর মা বাবা কান্না করে করে বলে, আমার ছেলেকে চাকরি দেবে না, দেওয়ার দরকার নাই, প্রয়োজনে হাতের মধ্যে গুলি করতে, পায়ের মধ্যে গুলি করতে, বুকে কেন গুলি করলে? সন্তানকে বিদায় করে দিলে। আবু সাইদ বাংলাদেশের ছাত্র জনতাকে বুঝাইতে চাইল, এই জালেমের জুলুমের বিরুদ্ধে জীবন দাও, তোমরা শহীদ হও, দেশকে মুক্ত করো। তার কারণ হলো দিনের জন্য যারা জীবন দেয় এরা মরে না, বরং জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে যারা জীবন দেয় এরাই হলো আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, ইমানদাররা যারা জমিনে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে জীবন দেয়, খবরদার তোমরা এদেরকে মৃত বলো না, বরং এরা জীবিত, জান্নাতের ভেতরে তারা রিজিক প্রাপ্ত হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই হাজারো শহীদের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে আমরা হাতছাড়া করতে চাই? জোরে বলেন করতে চাই? আমি আজকে বগুড়ার তৌহিদি জনতাকে বলতে চাই, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশে আমরা যে জাতীয় সঙ্গীত বলি, এই জাতীয় সঙ্গীত হলো সম্পূর্ণ শিরিকে ভরা। কথা বলেন না কেন? এই জাতীয় সঙ্গীত লিখেছে কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1971 সালে দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার 66 বছর আগে জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। 71 সালে দেশ স্বাধীন হয়েছে। আর 1941 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে। তার মানে দেশ স্বাধীন হওয়ার 30 বছর আগে ঠাকুর মারা গেল। তাহলে দেশ স্বাধীন হওয়ার 66 বছর আগে যেই গান লেখা হয়েছে, ওই গান কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। আর ধরে বলেন না কেন? আমরা তো দেখেছি জাতীয় সঙ্গীতের মধ্যে শিরিকে ভরা। এই গানের মধ্যে কি বলা হচ্ছে? চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। চিৎকার করে বলেন আকাশ কার? বাতাস কার? আল্লাহ বলতেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি সৃষ্টি করেছি। ও বলতেছে ও মা গো। উনি ও মা বলে দেশকে ডাকে নাই, তিনি ও মা বলে মূলত দেবতাকে ডাকছেন। কথা কর না কা? তার কারণ হিন্দুদের দেবতা হলো মা। তার মানে গানের মধ্যে শিরিকে ভরা। এমনকি এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কবি। ভারতের জাতীয় কবির লেখা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। আপনাদের ইতিহাস মনে রাখতে হবে। এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছিল। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, ওই বঙ্গভঙ্গের ভেতরে ব্রিটিশ তখন চিন্তা করলো হিন্দুদেরকে আলাদা এলাকা দেব, মুসলমানদের আলাদা এলাকা দেব, বাংলাদেশ আলাদা করে দেব। রবীন্দ্রনাথ ঠাকুর তখন তার বিরোধিতা করেছিল। এমনকি ইতিহাস ভুলে গেলে চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, তিনি তার বিরোধিতা করে বলেছিল বাংলাদেশের মানুষেরা মূর্খ, এদেরকে কেন বিশ্ববিদ্যালয় দিতে হবে, কলকাতায় বিশ্ববিদ্যালয় করো। এর বিরোধিতা করেছিল। আমরা সুস্পষ্ট করে বলি, যেই কবি বাংলাদেশের বিরোধিতা করেছে, ঢাকা ভার্সিটির বিরোধিতা করেছে, এর
এলাকা জাতীয় সঙ্গীত হতে পারে না। সুতরাং আজকের মাহফিল থেকে আমাদের দাবি হলো, যেই সঙ্গীতে 52 ভাষা আন্দোলন নেই, যেই সঙ্গীতের ভেতরে 69 গণঅভ্যুত্থান নেই, যেই সঙ্গীতের ভেতরে 71 মুক্তিযোদ্ধার চেতনা নাই, বাংলাদেশের ভালোবাসা নাই, এমন সঙ্গীত জাতীয় সঙ্গীত হতে পারে না। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, আমার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর তার লিখনি, যেখানেই তিনি লিখেছে ইসলামের পক্ষে লিখেছে। সুবহানাল্লাহ। কবি নজরুল ইসলামের লেখাতে জাতীয় সঙ্গীত বানান। প্রয়োজনে বাংলাদেশে যেই কবিগুলো বেঁচে আছে কবিদেরকে গান লিখতে বলেন, সঙ্গীত লিখতে বলেন, যেই সঙ্গীতের ভেতরে ভাষা আন্দোলন থাকবে, 69 গণঅভ্যুত্থান থাকবে, 71 মুক্তিযুদ্ধ থাকবে, এমনকি যেই গানের ভেতরে 24 সালের ছাত্র জনতার হাসিনাকে তাড়িয়ে দেওয়ার বিপ্লবের চেতনা থাকবে, এমন গাইকে জাতীয় সঙ্গীত বানানো দরকার। অন্য কোনো শিরকি গান জাতীয় সঙ্গীত আমরা চাই? আরে ভাই, জাতীয় সঙ্গীত তো এমন বিষয় না যে কোরআন হাদিস চেঞ্জ করা যাবে না, এমন তো বিষয় না। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, কানাডার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে। আমরাও চাই বাংলাদেশ থেকে শিরকের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? কারা কারা একমত? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? তাহলে চিৎকার করে বলেন, বিজয় দান করে কে? সাহায্য করে কে? আর সাহায্য করার পর আমাদের কাজ কয়টা? ভুলে গেছেন নাকি আপনারা? 2টা। 1 নম্বর হলো আল্লাহর প্রশংসা করতে হবে, আর 2 নম্বর হলো সাহায্য চাইতে হবে, তওবা করতে হবে। কার কাছে? আরো জোরে বলেন। এই বিজয় আল্লাহ দিয়েছে ভাই। আমরা বাংলাদেশে যে বিজয় পেয়েছি, অনেকের জীবনের স্বপ্ন ছিল আল্লাহ মরার আগে যেন হাসিনের পতন দেখতে পারি। কথা বল না কেন? মানে হাসিনের পতন হলেই আমরা খুশি, কিন্তু হাসিনা পতনের পরে আওয়ামী লীগের নাম গন্ধ থাকবে না, এত আশা আমরা করিনি। তার মানে আমরা যা চাইনি আল্লাহ তার চাইতে বেশি দিছে। এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে, তওবা করতে হবে। বাংলাদেশে অনেক নেতা ডায়লগ দিয়েছিল খেলা হবে। আমরা ওবায়দুল কাদেরকে বলতে চাই, কোথায় আপনার খেলা? খেলা যখন শুরু হলো আপনাদেরকে খুঁজে পাওয়া গেল না। কেউ বাঁচার জন্য দাড়ি কেটেছে, আবার কেউ বাঁচার জন্য দাড়ি রেখেছে। সালমান এফ রহমানকে আপনারা দেখেছেন না? বিশাল বড় বড় দাড়ি, মনে হচ্ছিল জিব্রাইলের খালাতো ভাই জান্নাত থেকে পালিয়ে এসেছে। একেবারে দাড়ি খেটে এয়ারপোর্ট ক্লিয়ার, পালাতে যায় ধরা পড়লো। আবার বিচারপতি কালা মানিক ছিলেন না, মানিক মানিক, এই শয়তান আল্লামা সাইদিকে ফাঁসি রায় দিয়েছিল। ও আবার দাড়ি 1 মাস ধরে রাখে, বড় করে পালাতে গেছে ছেলের দিয়ে। আল্লাহর কি খেলা! যেই লোক ঠিক করছে টাকা দিয়ে, ওই লোকই তাকে ধরে দিয়েছে। এ আল্লাহু আকবার বল। আল্লাহ বলতেছে ও মাকারু ও মাকার আল্লাহ, তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি। কার কৌশল বিজয় হবে? আরো জোরে বলেন। এই জন্য আমরা বলি, যারা খেলাওয়ার ডায়লগ দিয়েছে ওবায়দুল কাদের সহ এই সমস্ত নেতাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। গত 2 দিন আগে নির্বাচন কমিশনার পদত্যাগ করেছে। আমরা বলতে চাই, শুধু পদত্যাগ নয়, এই নির্বাচন কমিশনের মাধ্যমে 18 কোটি মানুষের ভোটাধিকার লুণ্ঠন করা হয়েছে। আমাদের এলাকার ভেতরে মরা মানুষও ভোট দিয়েছে। স্যার বলেন কি মানুষ? এইরকম একটা চাচা 8টার দিকে ভোট দিতে গেছে, কিছু ছেলেমেয়ে এসে বলতেছে, চাচা আপনি বাড়ি চলে যান তো, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। চাচা মন খারাপ করে সেখন চিন্তা করে বলতেছে, কে বাবা, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আর ওযু নষ্ট করিনি, ফজর নামাজ পড়ছি। ফজর নামাজ পড়ার পরে মনে মনে ভাবছি ওযু নষ্ট করব না, 8টার দিকে যাইয়া এই ফজরের ওযুতে ভোট দেব। চাচা যাইয়া দেখে ফজরের ওযুতে ভোট দিতে গেছে। চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলিরা আসে তাহাজ্জুদের নামাজ পড়ে মারিয়ে দেয়। এ কথা কর না কেন? বোঝা যায়, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। চাচা মন খারাপ করে কিছুক্ষণ পরে চলে যাচ্ছে। ছেলেবেলা আবার ডাক দিয়েছে, চাচা শোনেন, বাড়ির যে কিছুক্ষণ পরে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে। চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন এ জোরে কর নাউজুবিল্লাহ।
তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 মাস আগে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। আল্লাহু আকবার বলেন। এইরকম নির্বাচন কমিশন যে ভোট করেছে, এই নির্বাচন কমিশনকে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলানো দরকার। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। তাহলে চিৎকার করে আমার দিকে লক্ষ্য করেন। এই নির্বাচন কমিশনের বিচার আমরা চাই কি চাই না? সম্মানিত প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আজকের আলোচনার দ্বারা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, বিজয় দেয় কে? আর বিজয় পাওয়ার পরে আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। আগে যারা জুলুম করে গেছে, আমরা যখন জুলুম না করি তাহলে ওরাও যা হলো আমরাও তো তাই হয়ে গেলাম। কথা বল না কেন? আর আমাদের শিক্ষা নিতে হবে। সময় যেহেতু এসেছে, এই বাংলাদেশটা আমরা কোরআনের রাষ্ট্র দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই যে আজিজুল হক রনি মাহফিলটা করেছে, এই মাহফিল করাতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। আপনাদের ঘুম ধরে গেছে বোঝা গেল। সত্য সত্য কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। এই হাত উঠান, হাত উঠান, দেখি হাত উঠান। চিৎকার করে বলেন, ইয়া রাব্বুল আলামিন, আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি। হ্যাঁ, মুষ্টি করেছেন। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদীর আগমন। লিল্লাহি তাকবীর। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি করেন জি। আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। আর এত অতিথি তাকবীর দিয়ে আসেন।